কিতাবের ব্যাপারে তো কোনো সমস্যা নেই আমাদের, যদিও এই দেশে দরবেশের একটা সমস্যা ছিল। কোরআনেও ভুল আছে, তবে মিশর দরবেশের ঈমান আর আছে। দ্বিতীয় নম্বরে হাদিস, এটা কোরআনের ব্যাখ্যা। যারা বলেন আমরা আহলে হাদিস, এই শব্দটা সমস্যা, কারণ আপনি হাদিস মেনে দুনিয়াতে চলতে পারবেন না। নবীজি তাহলে হাদিস শব্দটা দিত, আর সুন্নাতু রাসূলিহি, আকাশ পাতাল পার্থক্য দুটো শব্দের। আপনি আহলে হাদিস বললে যদি এমন এমন হাদিস আছে যেগুলো মানতে গেলে শুধু হাদিস মেনে আপনি পুরা ইসলাম কমপ্লিট করতে পারেন না। যেমন এখন চা খালা, এটা আগুন দিয়ে না, যদিও আগুনের তেজ আর রসনের স্বাদের মতো, কিন্তু আগুন তো, এখন আগুন দিয়ে পোড়ানো কোনো জিনিস খেলে অজু ভেঙে যায়, এটা হাদিস। তা আমি যে খেলাম আমার অজু ভেঙে যাবে? বলেন তো আমি আহলে হাদিস? এরকম বহু বিষয় আছে যেগুলো শুধু হাদিস মানলে আপনি চলতে পারবেন, আপনাকে সুন্নাহ মানা লাগবে, কারণ প্রতিটি সুন্নায় হাদিস। কি কথা বুঝতেছেন? সব হাদিস সুন্নাহ নয়, কিন্তু সব সুন্নায় হাদিস। নবীজি এজন্য হাদিস রাখার কথা বললাম বলেন নাই, বলেছে সুন্নাতু রাসূলি, আমি রাসূলের সুন্নাত রাখলাম তোমাদের জন্য। সুন্নাহ কি? সুন্নাহ মানে আদর্শ। সুন্নাহ মানে কি? ন্যায়, নীতি, পথ নির্দেশিকা, পন্থা, কর্মনীতি, এর বিভিন্ন অর্থ আছে। বিশ্বনবী আমাদের জন্য যা রেখে গেছে ওইটা আমাদেরকে অনুসরণের মাধ্যমে দেখাতে হবে যে আমরা রাসূলের সুন্নাহ মানি। আমার প্রশ্ন, উনি রাসূল ঘোষণা দিয়েছিলেন কি জন্মের পর থেকেই না 40 বছর বয়সে? কথা বোঝার চেষ্টা করেন। যেন বিভিন্ন ভ্রান্ত ধারণা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভ্রান্ত কথা বলে মুসলমানদের আজ দল বিদলে ডিভাইডেড করা হচ্ছে। আমরা আশা করছি আপনি বুঝবেন, এই পৃথিবীতে নবীজি জন্মের পরে কি উনি ঘোষণা দিয়েছেন যে আমি নবী রাসূল? কত বছর বয়সে? 40 বছর বয়সে বলেছিলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, তাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে তোমাদের নিকটে। এই কথা তো কোরআনের কথা। জন্মের পরেই তো উনি কোরআন পাননি, পেয়েছেন কত বছর বয়সে? উনি নবী রাসূল হয়তো জন্মের পরেই ছিলেন, জন্মের আগেও ছিলেন, কিন্তু ঘোষণা হয়েছে পৃথিবীতে আসার পর যখন বয়স 40। এই জন্য নবুয়তের যে জিন্দেগি, রিসালাতের যে জিন্দেগি ওনার 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। কথা বুঝতেছেন? হ্যাঁ, 1 থেকে 40 বছর যদি আপনি না মানেন আপনি জান্নাতে যাবেন না এমন নেই, কিন্তু 40 থেকে 63 আপনাকে মাস্ট বি মানাই লাগবে। কারণ আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি করি, আল্লাহকে ভালোবাসি এবং ভালোবাসা আমি পাবো এই দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যারা এই কথা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসে, তাদের এই দাবি পূরণ করতে হলে প্রথম শর্ত তারা যেন আপনার আনুগত্য করে, আপনাকে অনুসরণ করে চলে, আপনাকে দেখে দেখে চলে। আপনাকে শুধু ভালোবাসা দিয়ে শেষ করে দেবে কথা কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ দেননি, তাহলে হাফ বোন দিতেন। আল্লাহ তা বরণ দিয়েছেন। হাফ বোন মানে মহব্বত করা, ভালোবাসা, আর তাবউন মানে দেখে দেখে চলা। এখন আপনি রাসূলকে দেখে চলবেন কতটুকু? উনি যখন রাসূল হয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত সবাই এখানে জানি আমরা উনি রাসূল হয়েছিলেন 40 বছর বয়সে। পুরা আরব জাহানে তখন ঘোষণা যে উনি রাসূল। 1 থেকে 40 উনি নিজেও ঘোষণা দিয়েছেন যে আমি নবী রাসূল। বলেন না কেন? তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, তিনি আমাদের একমাত্র আদর্শ, উসওয়াতুন হাসানা। এই শব্দ বলার আগে আল্লাহ কোরআনে কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেননি, দিয়েছেন ফি রাসূলিল্লাহ। রাসূলের জীবনে তোমাদের জন্য মহত্তম আদর্শ আছে।
এই আয়াত থেকে প্রমাণ হয় 40 থেকে 63 একদিনও আপনি বাদ দিতে পারবেন না। আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা আমি শুধু মুখে করে শেষ না, এটা প্রমাণ দেওয়া লাগবে তার এই 63 বছরের 23 বছর জীবন অনুসরণ অনুকরণ দেখে দেখে চলার মাধ্যমে। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে, আল্লাহ বলেন দুইটা জিনিস আমি তাকে দিয়ে দেই। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করি। তাকে আমি ভালোবেসেছি, এ কথা এখানে নেই। ইউহিব্বু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ও গায়বান্দাবাসী, কোন মানুষ যদি আল্লাহ পাক তাকে ভালোবাসে, এই নিয়তে যদি আপনি যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ যেন আমাকে এখন থেকে এই মহব্বত ভালোবাসা শুরু করেন, তাহলে আপনাকে এখন থেকে রাসূলের অনুসরণ আরম্ভ করা লাগবে। এখন আপনি অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। পূর্ণাঙ্গ। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার অনুসরণ এখন রাসূলুল্লাহর জীবনের যে 23 বছর নবীজির জিন্দেগি, রিসালাতের জিন্দেগি, আপনি কি পুরাটা মানেন না আংশিক? হয়তো আপনার দাড়ি রাসূলের মতো আছে, আপনার টুপি রাসূলের মতো আছে, আপনি জিকির আজকার রাসূলের মতো করেন, কিন্তু ব্যবসা আপনি রাসূলের মতো করেন না। এই কথা বলেন না কেন? আপনি ব্যবসা করতে গেলে তখন সুদ, ব্যবসা করতে গেলে তখন যাকাত ভিত্তিক অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে ওগুলো আপনি মানেন না। আপনি নিজেই বলেন তো, আপনার অনুসরণ রাসূলের আংশিক হইল না পূর্ণাঙ্গ? আপনি নামাজ রাসূলের মতো পড়বেন, রোজা রাখবেন রাসূলের মতো, হজ করে আসবেন রাসূলের মতো, কিন্তু রাজনীতি যে জীবনে একটা পাঠ, এটা আপনি করবেন আপনার বাবার মতো। আপনার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? এই আয়াতের ভেতরে আংশিক অনুসরণ করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে আছে? বলেন। আপনি কি পাগল? মাথায় যদি বিবেক বুদ্ধি আল্লাহ কিছু দিয়ে থাকে, এখনই ভাবেন আপনার অনুসরণ যদি আংশিক হয়, আল্লাহর কসম আল্লাহ আপনাকে এখনো ভালোবাসায় শুরু করেনি। আর পরের শব্দ তো আরো দূরের কথা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জাম্পন আল্লাহ দেয়নি, যুনুব দিয়েছেন। গাইবান্ধাবাসী, আমি কিন্তু আমার ঈমান থেকে বলছি, এই মুহূর্তে যদি আমরা রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করব বলে নেমে পড়ি, আল্লাহ আমাকে এখনই ভালোবাসা আরম্ভ করবেন। জীবনের একটা অপরাধ রাখবেন না, সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না করে একটু ভাবার জন্য সময় দিলাম। এখন থেকে আপনি কি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য মাথায় গামছা বেঁধে নিয়ে পড়বেন, নাকি ওই আংশিক আগের মতো থাকবেন? পূর্ণাঙ্গ করতে হলে রাসূলুল্লাহর জীবনে কিন্তু রাজনীতি ছিল, আপনাকে করা লাগবে। রাসূলুল্লাহর জীবনে ব্যবসা ছিল, আপনাকেও করা লাগবে। কি কথা বলছেন এখন? নবীজির জীবনে দাড়ি ছিল, আপনাকেও রাখা লাগবে। এটাই ঠিক আছে, কিন্তু আগের দুইটা একটু সমস্যা আছে। সমস্যা যদি সত্যি আপনার থাকে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক পীর আছে, অনেক ইমাম আছে, বলো হুজুর আমি ঝামেলাই নেই। নবীজির রাজনীতিকে তার কাছে ঝামেলা মনে হয়, এটা বেঈমান। একটু বেশি বলে ফেললাম। কাট কানের ভেজাল মুনাফিক ওইটা। মনে করতে পারেন হ্যাঁ ইমাম সাহেবকে আপনি মুনাফিক বলেন, আরে ভাইও নামাজ পড়ায় কোন মসজিদে? সাদুল্লাহপুরে। ও সাদা সিনিকে। আর আব্দুল্লাহ বিন ওবাই নামাজ পড়তো কাবা শরীফে, মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এত বড় জায়গায় নামাজ পড়ে যদিও মুনাফিকের সর্দার হয়, মুনাফিক না মুনাফিকের সর্দার। বাংলাদেশে কত আলেম এখনো পর্যন্ত মুনাফিক, আপনি নিজে বলেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি'উ ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ভেতরে কেউ যদি মুনকার শব্দের শাব্দিক অর্থ অন্যায় অবৈধ কোনো কাজ, হয়তো আল্লাহ বিরোধী অথবা মানবতা বিরোধী,
এরকম কোন কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, তোমাদের সামনে এটা হলে তোমাদের প্রথম নম্বরে কাজ হাত দিয়ে বাধা দিবা। এটা যদি না পারো তাহলে মুখ দিয়ে বলবা। এইটাও যদি না পারো অন্তরে ঘৃণা করবা, এটা কিভাবে পরিবর্তন করার যায় পরিকল্পনা করবা। এইটাও যদি কেউ না করো তাহলে তার আর ইমান নেই, কারণ ইমানের দুর্বল পয়েন্ট। এর চাইতে আর নিচে নামা যায় না। এর চাইতেও যদি কেউ নিচে থাকে, যে অন্যায় দেখলে হাত দিয়ে পারে না, মুখ দিয়ে বলে না, অন্যায় দেখলে অন্তরে ওর ঘৃণাও আসে না, পরিবর্তন করার জন্য যে পরিকল্পনা করবে সেইটাও নেই, বলেন তো এরকম ইমাম হোক আর পীর হোক আর কাবা শরীফের ইমাম হোক, ওর ইমান থাকার কথা। 48,000 পীর দেশে, 3.5 লাখ মসজিদের ইমাম, আর মুসলমান তো 18 কোটি, খালি 4 ভাগ বাদ দিয়ে সব। বলেন এই বাস্তবতায় আমরা ইমানদার কোথায় পেলাম? আমার তো ইমানই নেই, বাকি তো সব বাদ দিলাম। এই হাদিস অনুযায়ী বাংলাদেশে বহু আলেম যে বেঈমান, ইমান নেই, কারণ আপনার ইমানের সর্বনিম্ন স্তরটা নেই। আজকে যেখানে ছিলাম, উনি ডিসি অফিসে কাজ করতেন এতদিন, একটা আফসোস করলেন লোকটা। আমার বলছে, হুজুর কি বলবো দুঃখের কথা, এই 15.5 বছরে বিশেষ করে জামাত আর শিবিরের যে টার্গেট গুলো দিত, যেগুলো লিস্ট করে দেন, কোন আওয়ামী লীগের নেতা যদি এসে বলতো, হ্যাঁ বলেছে কিন্তু খুব কম, আমাদের কাছে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর এসে বলতো যে অমুকের নাম লিখে নিন। একটা কথা হলো, আমার খুব দুঃখ লেগেছে, কি আশ্চর্য। যেই লোকটা একটা মানুষকে নিরপরাধ জানার পরও তাকে বিপদে ফেলার চেষ্টা চালায়, ও আর ইমানদার থাকে কি করে বলেন তো? ওই লোকটা এতদিন পর্যন্ত কিন্তু আমাদের ইমাম ছিল। এরকম বহু ইমাম, বহু পীর, বহু আলেম, বহু বক্তা এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ আমরা করিনি, বাকি দুইটা তো বাদই দিলাম। আল্লাহ ভালো না বাসলে আপনাকে মাফ করবে, আর মাফ না করলে জান্নাতে দেবে। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনি বুঝে ফেলেছেন। এখন থেকে আমার পুরা অনুসরণ হবে না আংশিক? আরো জোরে। পুরা অনুসরণ করতে গেলে আবু বকরের মতো হওয়া লাগবে, পুরা অনুসরণ করতে গেলে ওমরের মতো হওয়া লাগবে। আর আংশিক অনুসরণ করে যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে জাহান্নামে যেতে চান, চলেন আপনাকে আমি দিয়ে আসি। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি এরকম নবী, যাকে আল্লাহ প্রতিটি কোরআনের যে অক্ষরগুলো দিয়ে আমরা কোরআন পড়ি 29টা, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাকে ডাক দিয়েছে। আলিফ দিয়ে বলেছেন আহমদ, আমার নবী আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে তিনি ডাক দিয়েছেন আমার নবী বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে নবীকে আল্লাহ জানিয়েছেন মুত্তাকি। সা দিয়ে তিনি জানিয়েছেন আপনি মুদ্দাসসির। জিম দিয়ে জানিয়েছেন আপনি জামিল। হা দিয়ে তিনি জানিয়েছেন আপনি হামিম। খ দিয়ে জানিয়েছেন আপনি খাতামান নবিয়্যিন। বলতে বলতে ইয়া এই শব্দে যে আল্লাহ তাকে সরাসরি ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারবেন? প্রত্যেকটা অক্ষরে যেন আল্লাহ তাকে ডাক দিচ্ছেন একটা নাম ধরে। শেষের শব্দটা এমন ভাবে নাম দিয়েছেন, আপনি অনেকে দেখি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়ার জন্য, পাবে না। কিন্তু এর ভেতরে যে 86টা শিক্ষা আছে, একটাও আপনি মানেন না, সওয়াব দিয়ে আপনি কি করবেন? বলেন আপনি সওয়াব দিয়ে কি করবেন? এই শিক্ষাগুলো নেওয়ার জন্যই তো আল্লাহ দিয়েছিল সূরা ইয়াসিন। আয়াতুল কুরসি পড়লে আপনি মরণের পরে বিনা হিসাবে জান্নাত চলে যাবেন, ঠিক আছে, কিন্তু এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, বিনা হিসাবে না, আপনি হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবেন না। এইজন্য আয়াতুল কুরসির ভেতরে যে 10টা, সূরা ইয়াসিনের ভেতরে 86টা, 86টার শেষেরটা এইটা, ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি ইরজাউন। না যাও। রব্বুল আলামিন বলেন, আমি যেটা ইচ্ছা করি ওইটা করি। আমি যদি কোনো কিছু এরাদা করি, ইচ্ছা করি, শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। অথচ এইটা এই মুসলমানদের ভেতরে এখন অনেকে বিশ্বাস করে না। অথচ এই মুসলমান সূরা ইয়াসিন পড়ছে, 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে। এর ভেতরে যে 86টা শিক্ষা, আপনি একটাও তো মানে প্রথমটাও নেই। কারণ ইয়াসিন মানে হে নেতা। বলেন, আপনার নেতাকে আর আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? এটা সূরা হুদের 98 নম্বর আয়াতে পাবেন। বাড়িতে দিয়ে তাফসীর মিলাবেন। বাংলায় বলছি নাকি আরবি আগে বলে নেব? আরবি না বললে তো অনেকের বিশ্বাস হবে না, হুজুর মনে হয় বানিয়ে বলছে। আপনি সূরা হুদ এর আয়াত নাম্বার আছে 98। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود إلى آخر آية। রব্বুল আলামিন আয়াতের বাংলাটা বলছে, তাফসীর করব যেহেতু অন্য আয়াতের বাংলা হচ্ছে, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওই দলের যত কর্মী আছে তারাও জাহান্নামে যাবে। এটা আমার একেবারে খাস রাজনীতি নাকি? হ্যাঁ, আমি মনে হয় আয়াতের অর্থ বানালাম না। যত কোরআন শরীফের তাফসীর আছে সবের সামারাইজ এইটাই, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওর যত কর্মী আছে সব তার সাথে যাবে। যদি আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, আমার মনে হয় ফেরাউন মারা গেলেও লেডি ফেরাউন পৃথিবীতে এখনো আছে। ফেরাউন জাহান্নামে যদি যায়, তার লেডি ফেরাউনও জাহান্নামে যাবে। তাহলে তার অনুসরণ যারা দুনিয়ায় করবে তারাও যাবে। শুধু ফেরাউন যাবে, হামান যাবে না? কথা বলে না কেন? আজ বহু হামানও আমরা দেখতে পাচ্ছি, বহু কারুনও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কোন দল যারা করেন ভেবে চিন্তে করবেন। আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইয়াসিন বলে, হে নেতা, আল্লাহর ঘোষণা নেতা বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন আসতে পারে, রাসূল এখন নেই তো করব কি? আরে ভাই, রাসূল কিয়ামত পর্যন্ত থাকবেন না, এটা তো ফাইনাল। কিন্তু তার নায়েব আছে না, তার স্থলাভিষিক্ত আছে না, তার উত্তরাধিকারী আছে না। তার উত্তরাধিকারী কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাওলানা নজরুল ইসলাম তার উত্তরাধিকারী। আপনি যারা মেনে চলেন তার নামের আগে আলেম লেখা আছে, এটার নামের আগে আছে। আর একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা তো মিলছে না, আপনি বলেন তো যাকে অনুসরণ করেন তারে আপনি এখন যদি কবর থেকে আবার তুলে নিয়ে আনেন, নামের আগে মাওলানা লিখতে পারবেন? মাওলানা লেবু, নজরুল ইসলাম লেবু মারা যাক, নামের আগে কিন্তু লিখতে হবে মরহুম মাওলানা নজরুল ইসলাম লেখা লাগবে। নবীজি যেহেতু আল উলামা, আলেমের বহু বচন উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। নবী জানে নবীর ওই কাজগুলো যদি ওনারা করে, নবীকে মানলে যা হবে, নবীর নায়েবকে মানলে তাই হবে। নবীর উপরে যদি কেউ কথা বলে, যেমন তার পেছনের আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখনো পর্যন্ত রওজা শরীফে আয়াতটা আরবিতে লেখা আছে। কিয়ামত পর্যন্ত স্বর্ণের অক্ষরে লেখা থাকবে এটা। মানুষ যেন জানে নবীজির উপরে কথা বললে পেছনের আমল যেমন নষ্ট হয়ে যায়। নবী তো আর সব জায়গায় এখন কিয়ামত পর্যন্ত ওনার হায়াত নেই, থাকবেনও না, কিন্তু তার নায়েবরা আছে। এদের সামনে যদি উচ্চ স্বরে কথা বলেন, আপনার পেছনের আমল নষ্ট হয়ে যাবে। অথচ 15.5 বছরে আমরা পুরা উল্টা দেখলাম।
নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূলদের ওলামায়ে কেরামের সামনে কথা জোরে বলা না, তাদেরকে আরো শাস্তি দেওয়া হতো। অন্যান্য শ্রেণীর মানুষগুলো দেখতাম আদালতে নিয়ে আসার সময় এমনি নিয়ে আসে, আর আলেমদেরকে নিয়ে আসার সময় মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসে। যাদের উপরে কথা বললে ঈমান আমল নষ্ট হয়ে যায়, আর তাদের মাথায় দড়ি দিয়ে গলার মতো টানলে ঈমান থাকে? ঈমানই তো নেই।